প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে লাচ্চা সেমাইয়ের মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতন একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। সেমাইয়ের এই ডেজার্ট আইটেমটিকে মূলত সেমাইয়ের রসবড়া বলা হয়। তো চলুন দর্শক, এই রসবড়া বানাতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। সেমাইয়ের রসবড়া তৈরি করার জন্য প্রথমে চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলে ওইটাও ব্যবহার করতে পারেন। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করব 2টি এলাচ আর 2টি দারচিনি। আর এলাচের মুখটাকে একটু খুলে দিতে হবে, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চিনি। চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে 5 থেকে 6 মিনিটের মতো এই দুধটাকে জাল করে নিতে হবে। দুধ জাল করতে করতে কিন্তু ঘন করে ফেলা যাবে না, এতে করে কিন্তু রসবড়ায় রস ঢুকবে না। অবশ্যই এই দুধটা পাতলা রাখতে হবে, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এইভাবে আমি 2 থেকে 3 বারের মতো বলক তুলে নিয়েছি। এরপর ঠান্ডা করে চুলা থেকে নামিয়ে নিব। অন্যদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লাচ্চা সেমাই। এখানে অবশ্যই লাচ্চা সেমাই ব্যবহার করতে হবে। এরপর এগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তো অফ ক্যামেরা এগুলোকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। এখানে আমি আরেকটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 2টা ডিম। আর ডিম অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে 1 মিনিটের মতো বিট করে নিব। তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে ব্লেন্ড করে রাখা সেমাইয়ের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এরপর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। সেমাইয়ের এই মিশ্রণটি বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটা অনেকটাই ঘন হয়েছে। তো ওই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। চাইলে কিন্তু পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। সেমাইয়ের এই মিশ্রণটি মাখাতে আমার হাফ কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। সেমাইয়ের রসবড়া তৈরি করার জন্য মিশ্রণটি একদম রেডি। এরপর চলে যাব কিচেনে এই রসবড়াগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিব। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে করে দিব। এরপর ওখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো রসবড়া শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেম রেখে এই রসবড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই রসবড়াগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। 1 মিনিট পরে এই রসবড়াগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। 1 মিনিটের মধ্যেই দেখতেই পাচ্ছেন রসবড়াগুলো ফুলে ডবল হয়ে গেছে। উল্টে পাল্টে রসবড়াগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে খুব একটা সময় লাগে না, আমার 1 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে।
আর এই রসবড়াগুলো ভাজতে ভাজতে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া যাবে না, অবশ্যই এইভাবে সাদা রাখতে হবে। তো উল্টে পাল্টে রসবড়াগুলো যখন দুই পাশ ভালো মতো কুকড হয়ে যাবে, ওই পর্যায়ে হচ্ছে আমি রসবড়াগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি রসবড়াগুলোকেও ভেজে নিব। রসবড়াগুলো ভেজে সরাসরি আমি কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই হালকা গরম করে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো রসবড়া দিয়ে দিব। এরপর স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই রসবড়াগুলো কিন্তু শিরা খেয়ে রসে টইটুম্বর হয়ে যাবে। আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন, তবে আমার হাতে বেশিক্ষণ সময় ছিল না, তাই আমি 30 মিনিটের মতো রেস্টে রেখেছি। আর এগুলো বেশিক্ষণ সময় ধরে রাখার প্রয়োজনও হয় না, কারণ 30 মিনিটের মধ্যেই শিরা খেয়ে একদম ডাবল হয়ে যাবে। তো 30 মিনিট পরে হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ম্যাজিকের মতো ফুলে ডবল হয়ে গেছে। বাড়িতে যদি ডিম আর সেমাই থাকে তাহলে এইভাবে রসবড়া তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে তাহলে এইভাবে রসবড়া তৈরি করে সার্ভ করতে পারেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা সেমাই দিয়ে তৈরি করা। এতটাই মজার হয় সেমাইয়ের এই রসবড়াগুলো। তো আমি একটা রসবড়া আপনাদেরকে কেটে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা তুলোর মতো নরম হয়েছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।